এই মুহূর্তে দুই দলই খুব চেষ্টা করছে। মানে গতকালকে বিএনপি মহাসচিব বলেছেন এভাবে যে আওয়ামী লীগ এখান থেকে চলে গিয়ে একটা গণতান্ত্রিক শূন্যতা তৈরি করেছেন। দুই দলই চেষ্টা করছে তাদের কথা দিয়ে এবং প্রতিশ্রুতি দিয়ে এই মানে সংখ্যালঘু ভোটার এবং আওয়ামী লীগ ভোটার টানার জন্য। এই ভোটটা কিভাবে কাজ করতে পারে আগামী নির্বাচনে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই কারণে যে আওয়ামী লীগের প্রচুর ভোট কিন্তু দেশে আছে এখন, প্রচুর। এবং সেই ভোটগুলো আসলে আগামীতে কি করবে, এই নির্বাচনে কি করবে, কি ভূমিকা পালন করবে, তার উপরে এই নির্বাচনে অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় তারা একটা পার্টিকুলার একটা পার্টিকে ভোট দিবে, যেটাই প্রতি তারা সিদ্ধান্ত নিক। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা দল বেঁধে যেয়ে নিয়ে জামাতকে ভোট দেব, জামাত নির্বাচনে জয়ী হতে পারে, জয়ী হতে পারে পুরো নির্বাচনে। আবার যদি মনে করেন আমরা বিএনপিকে ভোট দেবো, বিএনপি জয়ী হতে পারে। তারা যদি মনে করে যে আমরা যে জাতীয় পার্টিকে ভোট দেবো, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারে। এগুলি মাথায় রেখেন। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের উপর নির্ভর করবে আগামী নির্বাচনের চেহারা। আওয়ামী লীগ, এটা তো একটা বাস্তব কথা যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, আওয়ামী লীগের প্রতীক থাকবে না, কিন্তু আগামী নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা চাবে তাই হবে। আওয়ামী লীগ একদম মানে আপনার যে কর্পূর না, রাখলাম উড়ে গেল গা। আওয়ামী লীগ মানে কর্পূরের মধ্যে উড়ে যাওয়ার দল না। এবং আওয়ামী লীগ যদি মনে করে আগামী নির্বাচন আমরা প্রতিহত করব, তাহলে এই নির্বাচন একদম একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হবে। কিন্তু আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দিয়ে, আওয়ামী লীগও চায় 12 তারিখে নির্বাচনটা হোক। এবং আওয়ামী লীগ মনে করে যে যে সরকারই আসুক, যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে, সেটা বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তার চেয়ে ফার বেটার হবে তাদের জন্য।